সহকারী ভারতীয় উদ্যোগের সাড়ম্বরে পালিত হল সমবায় সপ্তাহ। এদিন হবিপুর ব্লকের আইহো বক্সিনগর এলাকায় হবিপুর ফার্মার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেড ঘরে অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। এরপর উপস্থিত অতিথিদের ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। অতিথির বরণ পর্ব শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কিরকম দেখতে সেটা দেখার জন্য আমাদের সবসময়তেই অনেক মানুষ, অনেক বন্ধুর প্রয়োজন, যারা আমাদেরকে ফিলটা চিনতে সাহায্য করেন যে আমাদের চোখের সামনে যেটা দেখানো হচ্ছে তার বাইরে আসলে কি করছে। তো সহকার মানেই হচ্ছে কোঅপারেশন, সহযোগিতা। সহযোগিতা সব তরফ থেকেই কাম্য। যে কোনো জায়গার থেকে যদি আমরা একটা স্বচ্ছ পরিবেশ গড়ে তুলতে চাই, ইমেজ গড়ে তুলতে চাই, সমবায়ের মাধ্যমে আমূল পরিবর্তন ঘটানো সম্ভব। গ্রামীণ অর্থনীতি, এমনকি শহরের অর্থনীতিরও কেন্দ্র সরকারও সেটা বুঝতে পেরেছে। ভারতবর্ষে সমবায়ের পথ চলা 100 বছরেরও বেশি পুরনো। আপনারা হয়তো অনেকেই জানেন না, তাদের সাথে শেয়ার করি। এমনকি আপনাদের মালদা জেলারও আমাদের বর্তমানে জীবিত যে সোসাইটি, মানে তার আগে কোনো সোসাইটি ছিল কিনা আমাদের রেকর্ডে নেই, অ্যাজ পার আওয়ার রেকর্ড আমাদের পুরনো সোসাইটিটা 1913 সালে রেজিস্টার, মানে 113 বছর আগে রেজিস্ট্রেশন হয়েছে মালদা জেলার সোসাইটি ইলাম এসকেউএস লিমিটেড রয়েছে, এমনকি এফআই রয়েছে, কোঅপারেটিভ রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে সেই নদিয়া থেকে ধরুন আমরা বারবারই বলে আসি, এবং অ্যাকচুয়ালি এটা নিয়ম যে সমস্ত স্বনির্ভর দল যারা, যাকে বলে বিপিএল ফ্যামিলি, মানে 10 জনের মধ্যে 7 জন যদি বিপিএল হয় এবং একই জায়গা থেকে উঠে আসে, তাদের অর্থনৈতিক অবস্থা যদি এক হয়, সমস্ত মহিলাদের একই সুযোগ সুবিধা পাওয়া উচিত। যা একটা আনন্দধারা দল পাচ্ছে, সমবায় সমিতির দলও একই পাওয়া উচিত, কিন্তু বাস্তবে তা হয় না। কিন্তু তা সত্ত্বেও এত বিভাজন সত্ত্বেও আজকে নদিয়া জেলায় 40,000, উত্তর 24 জেলায় 25,000, এখানে মালদাতে প্রায় 10,000, এতগুলো আপনি চিন্তা করুন, তাকে 10 দিয়ে গুণ করলে কত লাখ, এবং তার সাথে যদি পরিবার যোগ করেন কত পরিবার শুধু স্বনির্ভর দলের সাথেই যুক্ত। এবার যদি আপনি সমবায় সমিতির মেম্বার দেখেন, তাদের ফ্যামিলি দেখেন, মালদা জেলার যে সমিতির সংখ্যা, নদিয়া জেলায় 300 ওপর সমিতি, এই সমিতির সাথে যদি মেম্বার যোগ করেন, বা কিছু কিছু জেলাতে আরও বেশি, তার সাথেও যোগ করলে মানে কমন যা সংখ্যা দাঁড়াবে সেই সংখ্যার হিসাবের বাইরে। মানে এত লোককে যারা সার্ভিস দিচ্ছে, তাদের কাজ ভবিষ্যতে আরও বাড়বে বলেই আমার দৃঢ় বিশ্বাস, এবং সেটার ভিত্তিপ্রস্তর অলরেডি শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কোঅপারেশনের নির্দেশে 5 বছর পূর্তিতে আমাদের সমবায় সপ্তাহ পালন করার আদেশ হয়েছে। তো সেখানে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সকলে মিলে আমরা জয়েন্টলি সমস্ত সারা দেশ জুড়ে এই সমবায় সপ্তাহ পালন হচ্ছে। তার বিভিন্ন দিন বিভিন্ন রকমের প্রোগ্রামের ব্যবস্থা রাখা হয়েছে। 29 তারিখ এই সমবায় সপ্তাহ শুরু হয়েছে। তো এর আগে আপনারা জানেন, প্রথম দিন কিছু অনুষ্ঠান ছিল, শপথ গ্রহণ ছিল, আরও কিছু অনুষ্ঠান ছিল। দ্বিতীয় দিন HSD ডে ছিল, সেলফ হেল্প গ্রুপ যাদের, সেই দিনটা নির্দিষ্ট। আগামী 7 দিন ধরে এই অনুষ্ঠানটা চলবে। তো আমরা আজকে এখানে সহকার ভারতী সারা দেশ জুড়ে কোঅপারেটিভ নিয়ে কাজ করে, মানে সমবায় নিয়ে কাজ করে। তো সেই আজকে আমরা সহকার ভারতী আজকে উদ্যোগ নিয়েছে যে বিভিন্ন আমাদের কোঅপারেটিভ সেক্টরে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, আমরা তাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। তার সাথে বিভিন্ন সোসাইটি, SSG যেগুলো রয়েছে, প্রত্যেককেই আমাদের এই হবিবপুর ব্লকের সবার কাছে আমরা পৌঁছাতে পারিনি, যতটা পেরেছি আমরা আমন্ত্রণ জানিয়েছি। যে এই অনুষ্ঠান যেহেতু এখানে আনন্দপুর এখানে প্রোগ্রাম করছি, এটা আমাদের খুব খুব প্রিয় জায়গা। আনন্দপুর আরেকটা পরিচয় আপনারা জানেন, হবিবপুর ফার্মার প্রডিউসার কোম্পানি লিমিটেডের উনি চেয়ারম্যান, এবং এই প্রডিউসার কোম্পানি খুব ভালো কাজ করে জেলায় দীর্ঘদিন ধরেই। তা আমরা যদি একে অপরের সাথে সমন্বয় করতে পারি, যেটা সমবায়ের মেন উদ্দেশ্য সমন্বয়, এবং এই যে যেটা প্রণববাবু বলছিল, একে অপরের কথা জানা, এই যে মাঝখানে কেউ একটা থাকলে
কোনো বন্ধু থাকলে তাহলে আমাদের কথাগুলো জানাতে সুবিধা হয়। তাহলে এরকম কেউ থাকলে, আর সহকার ভারতীর প্রজেক্ট আমি এর আগে কিন্তু আমিও একটু ওয়াকিবহাল, কারণ আমাদের হুগলি জেলায় একটি পশুপালন নিয়ে সহকার ভারতীর প্রজেক্ট চলে নাবার্ডের সাপোর্টে। এটা প্রথম যখন টেকনিক্যাল, মানে আমি যেহেতু একজন ভেটেরিনারি ডাক্তার, সেজন্য আমাকে ওই প্রজেক্টটা দেখতে যেতে হয়েছে। সেই প্রজেক্টটা এখনও নাবার্ডের তত্ত্বাবধানে শুরু হয়ে শেষ হয়ে গেছে, ভালোভাবেই শেষ হয়েছে। সুতরাং এই ধরনের প্রজেক্ট সরকার ভারতেও করতে পারে, বা আপনারা এই এলাকায় যারা আছেন, মূলত যেটা হয় আমি সব জায়গাতেই বলি যে সমস্ত স্কিম সম্বন্ধে জানার পরে সমস্ত স্কিম সবার পক্ষে নেওয়া সম্ভব নয়, সবার প্রয়োজনও নেই। কিন্তু আমরা যেটা মূল সমস্যা, আমরা অজ্ঞ থেকে যাই। এটা কিন্তু আমি সব জায়গায় মিটিংয়ে বলি, এটা ক্রাইম যে আপনি কোনো স্কিম সরকারি সুবিধার কথা জানতে না পেরে তার থেকে যদি বঞ্চিত হন, তার চেয়ে বড় অপরাধ কিছু নেই। আপনি জানুন, জানার চেষ্টা করুন, জানার পথে আমরা সবাই হেল্প করবো। জানার পরে আপনি সেটা নেবেন কি না নেবেন, আপনার প্রয়োজন আছে কি না আছে সেটা অন্য ব্যাপার। প্রণবদা বলছিলেন যে বেশিরভাগ লোকই সহকার ভারতী সম্বন্ধে জানে না। এবার সহকার ভারতী কাজ করে কাকে নিয়ে? সমবায়কে নিয়ে। মূলত যেটা সমস্যা, সমবায় সম্বন্ধেই মানুষের ধারণা এখন পর্যন্ত ফুলফিল হয়। একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ যারা আজকে পর্যন্ত সমবায় জানে না, অথচ সমবায় যদি আমরা হিসাব করি, এইখানে যারা বসে আছেন আমার মনে হয় না যে একজন লোক সমবায়ের বাইরে আছে। যদি আপনার প্রত্যেকের আমরা পোস্টমর্টেম করি তো দেখবো কোনো জায়গায় না কোনো জায়গায় জড়িয়ে আছে সমবায়ের সাথে। তো সেই জায়গায় আমি পরে আসছি, সহকার ভারতীর জন্ম 1979 সাল থেকে চলা শুরু। 2003 সাল থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সহকার ভারতী কাজ শুরু করেছে। মালদা জেলায় 2019 সাল থেকে আমাদের এই কাজ চলছে। আমরা ব্যাপকভাবে সম্প্রসারণ করে উঠতে পারিনি। বিগত দিনে আমাদের সহকার ভারতীকে সামনে নিয়ে যাওয়া অনেকটা সমস্যা ছিল। আজকে সেই সুদিন এসছে, আমরা সহকার ভারতীকে নিয়ে অনেক জায়গায় যাচ্ছি। আপনারা জেনে রাখবেন যে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষ বাদ দিন, শুধু পশ্চিমবঙ্গে প্রায় 30 রকমের সমবায় সমিতি, 30 রকমের নিয়ে কাজ করে। তার 30,000 সমবায় সমিতি এবং 2 লক্ষ এসএইচজি যাদের নিয়ে সহকার ভারতী কাজকর্ম শুরু করেছে এবং চলছে অলরেডি। আজকে আমাদের এইখানে ডাকা হয়েছে সমবায় সমিতির প্যাক্সগুলো যেমন আছেন, প্যাক্সগুলোকে ডাকা হয়েছে, তার সাথে সাথে এসএইচজি দলগুলো আছে এবং এফপিসি আছে। কারণ সহকার ভারতী, সমবায় সমিতি, মহিলা দল, এসএইচজি এবং এফপিও, এই সবগুলোরই উন্নয়ন নিয়েই সহকার ভারতী কাজ করে। তো সহকার ভারতীর উদ্দেশ্য কী? সহকার ভারতীর উদ্দেশ্য হচ্ছে যে শুধুমাত্র এই যে সমবায়গুলো কাজ করছে, শুধুমাত্র এই যে আর্থিক লেনদেন এইটার মধ্যে সীমাবদ্ধ থাকার জন্যে সহকার ভারতী কাজ করছে না। সহকার ভারতী কী চাইছে? যে আর্থিক লেনদেন যেমন হচ্ছে, ঠিক সাথে সাথে প্রত্যেকটি মানুষের হাতে কাজ থাকবে এবং প্রত্যেকেই সামগ্রিকভাবে উন্নয়ন করবে। প্রত্যেকটি কাজের সাথে যে কাজই হচ্ছে প্রত্যেকে জড়িত থাকবে, যেটা হচ্ছে সমবায়ের উদ্দেশ্য। ভাগ বা অংশ হিসেবে আমরা যে আজকে এসেছি এবং এটা অন্যরকম পরিসরে এসেছি, এবং আমি ব্যাংকের সিও হিসেবে এই যে এফপিও বা এফপিসির অ্যাক্টিভিটির সঙ্গে অতটাও যুক্ত নয়, কিন্তু এই সুযোগে একসঙ্গেই অনেকগুলো মানে সমবায়ের মধ্যেই সম্ভব যে একসঙ্গে অনেকগুলো জিনিস দেখা এবং শোনার সুযোগ হয়, এবং এই সুযোগটা সহকার ভারতী করে দিয়েছে। তার জন্য আবারও তাদেরকে ধন্যবাদ। আমাদের সমবায় সমিতি বা সমবায় যে ভাবনা, সেটা কিন্তু ম্যাডাম যেটা বলেছেন, ডিডিএম সাহেব বলেছেন, রিপিট হবে, প্রচুর পুরনো এবং মাল্টি কালার, মানে শুধু 7টা রঙ দিয়ে যদি ভাবি তাও নয়, আরও বেশি। মানে আমাদের যে বিভিন্ন সমবায় সমিতি আছে, তাদের যে কাজকর্ম, তাদের যে পরিসর এবং আরও যে ভবিষ্যতে করা যায় তার যে ভাবনা, যেমন ডিডিএম সাহেব বললেন যে ট্যাক্সি কোঅপারেটিভ হবে বা কোঅপারেটিভ সিস্টেম স্ট্রাকচার তৈরি করে গোটা ইন্ডিয়াতে ট্যাক্সি পরিষেবা দেওয়া যাবে। এটা হয়তো আমরা আজকে 5 বছর বা 10 বছর আগে ভাবি। এটা সম্ভব হয়েছে কারণ আমাদের যে কেন্দ্রীয় সরকারের যে নতুন মিনিস্ট্রি হয়েছে, তাদের এই যে ভাবনা, কেন্দ্রীয় যে ভাবনা, সরকারি যে ভাবনা, সেই ভাবনা আমাদের যে সমবায় ভাবনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য সম্ভব হয়েছে। ফলে কেন্দ্রীয় সরকারের এই বিশেষ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এবং আজকে 2021 সালের পরে আজকে 2026 সালে 5 বছর পূর্তি উপলক্ষে যে সমবায় সপ্তাহ পালন হচ্ছে, বিভিন্নভাবে আমাদের সমবায় সমিতি অতীতেও কাজ করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার গঠন হওয়ার পরে আমাদের এই কর্মকাণ্ডের কিন্তু বিশালতা প্রাপ্ত হয়েছে। আগে আমরা রাজ্য বা রাজ্য সরকারের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, সেই জায়গাতে আমরা এখন কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি আরও বড় হয়েছে। ফলে আমাদের সামনে কিন্তু সমবায়ের সামনে আরও সুযোগ এসছে যে আমরা আরও কীভাবে নিজেদেরকে বাড়াতে পারি। সমবায় মানে আমরা অনেক সময় খুব লোকাল বা ছোটো জায়গাতে ভাবি, কিন্তু আজকের দিনে
আমাদের ভাবনা কিন্তু শুধু লোকাল পঞ্চায়েত বা ব্লক বা রাজ্য স্তরে নেই, একদম কেন্দ্রীয় স্তরে পর্যন্ত পৌঁছে গেছে। বা